নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা মহিলারাই পারি কিন্তু সংসারে কিছুটা আয় করতে এবং মাসের শেষে কিছু টাকা হাতে রাখতে। তো আমাদের এর জন্য কি করতে হবে, কিছু টিপস জানতে হবে। ঘরের কাজগুলো যখন আমরা করি তো কিছু টিপস জানতে হবে। তো সেই কিছু টিপস নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমাদের ঘরে আমরা যখন এই যে ধরনের কাচের গ্লাসগুলো যে হয়, কাচের গ্লাসগুলো তো আমরা সব সময় ইউজ করি না। আর সব সময় ইউজ না করার ফলে এগুলো যখন আমরা ধুয়ে দেই, তখন ধুয়ে এগুলো কিন্তু রোদে দিতে গেলে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপরেই কিন্তু আমাদের রাখতে হয়। তা না হলে কিন্তু জলের একটা দাগ পড়ে যায়, আর জলে ছিটা ছিটা একটা দাগ পড়ে যায়। তো কিভাবে দেখো, রোদে দিলেও কিন্তু একটা ভয় যে কখন পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়। আর এভাবে দিলেও কিন্তু সাধারণত আমরা উপর করেই এটা রোদে দেই। তো উপর করে রোদে দিলেও কিন্তু এটা শুকানো অনেক সময় লেগে যায়। তো খুব কম সময়ের মধ্যে রোদে শুকিয়ে যাবে, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এটার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিপ। তো কাপড় মেলার যে ক্লিপগুলো হয়, ক্লিপগুলো 3টে ক্লিপ যদি আমরা 3 জায়গায় লাগিয়ে তারপরে যদি এটা আমি উপর করে দেই, তাহলে কিন্তু খুব সহজে এটা হাওয়া ভিতরে ঢুকবে, ঢুকে গিয়ে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে। ফলে আমরা জিনিসটাকে কিন্তু খুব যত্ন সহকারে রাখতে পারবো, আর কোনো জলে ছেটার দাগও থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে শুকিয়ে যাবে। নিচে যেহেতু হাওয়া ঢুকতে পারছে, আর উপর করে দিলে, তাছাড়া যদি আমি ক্লিপ ছাড়া উপর করে দিতাম, তাহলে কিন্তু উপর করে দিলে কিন্তু ভিতরে হাওয়া ঢুকতো না, আর শুকাতেও অনেকটা সময় লাগতো। তো তোমাদের কাছে কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন লঙ্কার গুঁড়ো আমরা কিনে নিয়ে আসি, আর অনেকেই কিন্তু এরকমটা হয় যে লঙ্কা গুঁড়ো সবসময় ইউজ করে না। তো আমরা ইউজ করি না। তো সবসময় ইউজ করি না, কোনো প্রয়োজনে হঠাৎ আমরা ইউজ করি, তো ঘরে এনে রেখে দেই। কিছুদিন পর এটা কিন্তু দলা পাকিয়ে যায়, দলা দলা হয়ে যায় এবং হয়তো কালো হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। লঙ্কার গুঁড়োটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে ঘরে। তো তার মধ্যে তো বর্ষাকালে তো এটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কিভাবে রাখলে বন্ধুরা লঙ্কার গুঁড়োটা আমরা ভালো রাখতে পারবো, সেটা আমরা প্রতিদিন ইউজ না করেও এটা আমরা দীর্ঘদিন এটা রেখে খেতে পারবো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা জানলে তোমাদের লঙ্কার গুঁড়ো কিন্তু কখনোই নষ্ট হবে না, এবং লঙ্কার গুঁড়ো যেরকম লঙ্কার গুঁড়ো ঠিক সেরকমই থাকবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। সামান্য পরিমাণে নুন যদি তোমরা এটার মধ্যে দিয়ে তারপর যদি এটা ভালো করে মিশিয়ে কৌটাকে বন্ধ করে রেখে দাও, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর যদি একটু পারো, যদি একটু রোদ লাগিয়ে রাখতে পারো, তাহলে তো আরও খুবই ভালো হবে। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা অনেক দিন ঘরে রেখে তাহলে কিন্তু খেতে পারবে, একদমই নষ্ট হবে না। তো বন্ধুরা, তোমাদের যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে আমরা যখন সায়া ব্যবহার করি, সায়ার ডুরি খুলে যায় বা নতুন সায়াতে ডুরি লাগাবো, তখন কিভাবে আমরা চট করে আমরা ডুরিটা লাগিয়ে নিতে পারবো। খুব তাড়াহুড়ো লেগেছে, তখন ডুরি লাগাতে হবে, তো হাতের কাছে সেফটি পিনও খুঁজে পাচ্ছি না, বা কোথায় রেখেছি বের করতে হবে, তো খুব তাড়াতাড়ি আমাদের লাগবে। তো কি করে তখন তাড়াহুড়ো করে কিছু খুঁজে পাচ্ছি না, কিভাবে আমরা তাড়াহুড়ো করে লাগাবো। তো বন্ধুরা, হাতের কাছে তোমাদের যে জিনিসটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি খুব সহজেই তোমাদেরকে ডুরি লাগিয়ে দেখাবো। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে একটি ব্রাশ। হ্যাঁ বন্ধুরা, একটি ব্রাশের সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা ডুরি লাগাতে পারবো। এর জন্য কিভাবে করতে হবে বন্ধুরা, দেখো, এই ডুরিটা যদি এই ব্রাশের মাথার মধ্যে একটু গিঁট দিয়ে নাও, হালকা একটা গিঁট দিয়ে নাও, তারপর যদি তোমরা এটা ঢুকাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অল্প সময়ের মধ্যেই আমাদের ডুরিটা কিন্তু লাগানো হয়ে যাবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি আমি এটা একদম সায়ের ডুরিটা লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের আশা করি এই টিপসটাও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লেগেছে। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না।
আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, খুব সহজে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের সাইড উইটা লাগানো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ, এখন এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে দুটো মাথা আমি সমান করে সাইড উইটাকে সমান করে নিয়ে নিব। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে এভাবে কিন্তু তোমরা সাইড উইটা লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও জানিয়ে দিও এই টিপসগুলোর মধ্যে কোনটা বেশি তোমাদের কাছে ভালো লেগেছে। তো যেটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই মসুরির ডাল খেয়ে থাকি। তো মসুরির ডাল আমরা ঘরে ডালগুলো এনে রাখি, মসুরির ডাল কেন, যে কোনো ডালই যদি আমরা ঘরে এনে রেখে দেই তাহলে কিন্তু রেখে যখন খেতে যায়, এই বর্ষায় কিন্তু মসুরির ডালটা বলো, যে কোনো ডালই বলো, সেটা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়, এরকমটা কিন্তু হয়েই থাকে। তো কিভাবে রাখলে আমাদের ডালটা ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি এই টিপসটি দেখার পর বা তোমরা যদি এটা বাড়িতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ডালগুলো কিন্তু একদমই নষ্ট হবে না, আর অনেক দিন ঘরে রেখে তাহলে খেতে পারবে। তো দেখো কি করি। এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের ঘরে যে আইসক্রিম তো আমরা খেয়েই থাকি। তো আইসক্রিমের কাঠিগুলো যে হয়, এই কাঠিগুলো যদি আইসক্রিমের কাঠিগুলো যদি এরকম করে ভিতরে দিয়ে দেই তাহলে যে একটা ড্যাব ন্যাব ভাবটা থাকে সেটা কিন্তু এই আইসক্রিমের কাঠিটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো ডালটাকে যার জন্য ডালটা কিন্তু আমাদের ভালো থাকবে, একদমই আর নষ্ট হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটিও বেশি ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা কচুরলতি কিন্তু প্রায় প্রত্যেকেই খেতে ভালোবাসি, আর কচুরলতি ভালোবাসে না এরকম কিন্তু খুব কম লোকই রয়েছে। তো এই কচুরলতি কিন্তু আমাদের বাছাটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম হয়ে যায়। কচুরলতি বাছতে গেলেও কিন্তু আমাদের হাতের মধ্যে লেগে হাতের মধ্যে কালো দাগ হয়ে যায়, সেটা কিন্তু আমাদের একদম বিচ্ছিরি লাগে, কাটতে ইচ্ছা একদমই করে না। তো দেখো বন্ধুরা, আজ খুব সহজে অল্প সময়ের মধ্যে কচুরলতি খুব সুন্দর করে তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি। এভাবে কাটলে কিন্তু একদমই হাতের কষও লাগবে না, হাতের মধ্যে চুলকাবেও না, হাতটা যে চুলকায় সেটাও চুলকাবে না, আর লতিটাও কিন্তু খুব চটপট করে অল্প সময়ের মধ্যে লতিটা তোমাদের কাটা হয়ে যাবে। তো কিভাবে কাটবো সেটা তো চলো দেখে নিই। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে স্টিল উইল। তো আমাদের ঘরে প্রত্যেকের ঘরে আমরা স্টিল উইল ব্যবহার করি। তো নতুন একটা স্টিল উইল আমরা এই সবজি বানানোর জন্য যদি রেডি করে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজে এই স্টিল উইল দিয়ে আমরা কচুরলতিগুলো খুব সুন্দরভাবে আমরা কেটে নিতে পারি। তো কিভাবে কাটবো, তো দেখো প্রথমের দিকে কি করতে হবে, মাথার দিক থেকে কচুরলতিটার মাথার দিক থেকে এভাবে আমাদেরকে টেনে ছুলতে হবে। এভাবে টেনে ছুললে তাহলে কিন্তু এরকম করে যদি আমরা ঘষে নেই তাহলে কিন্তু আমাদের কচুরলতির যে উপরে আঁশটা রয়েছে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গিয়ে কিন্তু আমাদের লতিটা খুব তাড়াতাড়ি আমাদের লতিটা ছোলা হয়ে গেল। তো এটা কিন্তু খুব সহজেই এখন এখান থেকে আমি ছাড়িয়ে দেব। তো এভাবে করে কিন্তু দেখো প্রত্যেকটা লতি কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা ভাবতে পারো যে কচুরলতি এভাবে করলে স্টিল উইলের মধ্যে লেগে যাবে, আর আবার স্টিল উইলটা কিভাবে পরিষ্কার করব সেটাও কিন্তু একটা ঝামেলা তোমরা ভাবতে পারো। তো বন্ধুরা, একদমই ঝামেলা নয়। স্টিল উইলটা যদি তোমরা হাত দিয়ে প্রথমে উপর থেকে যদি হাত দিয়ে বলো, কাঁটা চামচ দিয়েই বলো, যে কোনো একটা কোনো কিছু দিয়ে যদি তোমরা উপরের থেকে ফেলে দিয়ে তারপর যদি তোমরা একটু আগুনে পুড়িয়ে নাও তাহলে কিন্তু আমাদের এই কচুরলতি করার পরেও যে লেগে থাকবে যে হলো আঁশগুলো এটার মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু পুরো ছাই হয়ে যাবে, ফলে কিন্তু আমাদের এই স্টিল উইলটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি এরকম স্টিল উইল পরিষ্কার করার একটি ভিডিও অলরেডি আমার ভিডিও দেওয়া হয়েছে, তো সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা চলো তাহলে এগুলো পরিষ্কার করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণ দিকে ভ্রমণ করে তাহলে ধোঁয়া কোন দিকে যাচ্ছে? তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো তোমাদের যে জানাবে তো তাদের নাম আমি পরের ভিডিওতে বলে দিব। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিয়ে দিও। তো দেখো কিভাবে আমি পরিষ্কার করে নিলাম। তো একটু পরিষ্কার করার পর যে কোনো আমি হাত দিয়ে করেছি, তোমরা হাত দিয়ে না চাইলে কাঠি দিয়েও করতে পারো, চামচ দিয়েও করতে পারো, পরিষ্কার করে নিতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু এভাবে আমরা
কচুরলতিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। শুধু মাথা থেকে উল্টো দিকে এরকম করে ঘষবে, দেখবে কত সহজেই কিন্তু আমাদের কচুরলতি চটপট করে আমাদের পরিষ্কার হয়ে যায়। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য। তো বন্ধুরা দেখো, আমার কচুরলতি কিন্তু একদম কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তো এটা কিন্তু আমাদের যে চাষ করা খেতে চাষ করা কচুর তারই লতি কিন্তু এটা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?